rectangular parallelepiped or cuboid. Exercise class 10 exercise 4 question number 4 serial number 962 একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক, এটা একটা ঘনক। ঘনকের প্রতিটি তল বর্গাকার, এই সবকটা তল উপর নিচ সবকটা তলই বর্গাকার। যেমন এ বি জি এইচ এটা একটা বর্গাকার তল। এই বর্গাকার তলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে বর্গাকার ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। অর্থাৎ বাহু বলতে আমরা কোনটা ধরেছি? একে বাহু ধরেছি। তাহলে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক। তাহলে ও বলে দিয়েছে যে ক্ষেত্রফল 64। তো ক্ষেত্রফল যদি 64 হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 64। তার মানে এখানে হচ্ছে সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু 64। ঠিক আছে, পরের স্টেপে কী হলো? আমরা দুই দিকে রুট করলাম। রুট করলে এ স্কোয়ারের ওপরে রুট, 64-এর ওপর রুট। তাহলে এ স্কোয়ারের রুট উঠে যায়, স্কোয়ার উঠে যায়, তাহলে এ থাকে। এবার 64 বর্গমূল কত? 8 8 64, তার মানে 8 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার হলে স্কোয়ারে উঠে যাবে, রুটটা উঠে যাবে। তাহলে এ ইকুয়াল টু 8 মিটার। অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এ বলছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 8 মিটার। তার মানে কি? এই একটা ধার, এই একটা ধার, যে কোনো একটা ধারই হচ্ছে 8 মিটার। তাহলে আমরা জানি ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, অর্থাৎ এ কিউব। যেমন কারণ বাহুগুলো আমরা এ ধরেছি, তাহলে আয়তন হচ্ছে বাহু কিউব ঘন একক, অর্থাৎ এ কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে এ কিউব ইকুয়াল টু কী হবে? এ ইকুয়াল টু আমি 8 পেয়েছিলাম, তাহলে এ কিউব কী হলে হবে? এ কিউব হলে 8 কিউব ঘনমিটার। তাহলে এ কিউব ঘনমিটার হলে 8কে যদি 3 বার গুণ করো তাহলে দেখা যায় 8 64, 64কে 8 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ হলো 4 32, 2 হাতে 3, 6 48 3 51। তাহলে 512 ঘনমিটার। তাহলে দেখা গেল ঘনকটির আয়তন 512 ঘনমিটার। তার ঘনকটির আয়তন যেখানে লেখা আছে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, তো ঘনকটির আয়তন হচ্ছে 512 ঘনমিটার। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। অঙ্কটা একবার দেখে নাও।